তো আজকে আমরা লাইটের ইন্টারফিয়ারেন্স, ডিফ্র্যাকশন আর তোমার নিউটনস রিং সংক্রান্ত কিছু কোশ্চেনের আলোচনা করব এই ভিডিওতে। তাহলে শুরু করা যাক। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিবে। তো 1 নম্বর কোশ্চেন বলছে যে 1.5 প্রতিসরাঙ্ক বিশিষ্ট কোনো মাধ্যমে মধ্যে দুটি বিন্দুর মধ্যে সরলরৈখিক দূরত্ব 0.2 মিটার, আর ওই বিন্দু দুটির মধ্যে আলোকীয় পথের দৈর্ঘ্য কত। তাহলে আলোকীয় দৈর্ঘ্য বা অপটিক্যাল পাথ মানে কি, এই জিনিসটা বলছি আগে। দেখো, কোনো একটা মাধ্যমে ধরো লাইট পাস করে, সাপোজ এটা গ্লাস আছে। তো এই গ্লাসে ধরো এই এল দূরত্ব যেতে লাইটে একটা সময় লাগে। তো ধরো টি সময় লাগে। তো এই টি সময়ে লাইট যদি ভ্যাকামে বা এয়ারে ট্রাভেল করে তাহলে কতটা দূরত্ব যাবে, ওটাই হচ্ছে ওর আলোকীয় পাথ। তো আলোকীয় পাথ যেটা, অপটিক্যাল লেন্থ যেটা, সেটা হচ্ছে তোমার এল, মানে ওই মাধ্যমে কতটা দূরত্ব যাচ্ছে ইন্টু ওই মাধ্যমের প্রতিসরাঙ্ক দিয়ে গুণ করে দিতে হয়, তাহলে তুমি ওটা পেয়ে যাও। তাহলে এখানে এল বলে দিয়েছে 0.2 মিটার, আর এটা বলে দিয়েছে 1.5 নিউটা। তাহলে এটা হয়ে গেল 0.3 মিটার। তাহলে এটা হয়ে গেল অপশান সি অ্যান্সার। নেক্সট কোশ্চেন হচ্ছে যে ইয়ংয়ের দ্বিরেখাচিত্র পরীক্ষায় রেখাচিত্র দুটির মধ্যে দূরত্ব হচ্ছে 1.2 মিলিমিটার। মানে এটা যদি আমি ইয়ংয়ের এটা দেখি, তাহলে এইটা দূরত্বটা বলে দিয়েছে স্মল ডিটা। তাহলে স্মল ডিটা বলে দিয়েছে 1.2 মিলিমিটার। তারপরে পর্দায় চিত্রিত ব্যতিচার ঝালর প্রস্থ হচ্ছে 0.5 মিলিমিটার। মানে এখানে দুটো ফ্রিঞ্জের মধ্যে যে ডিস্টেন্সটা ওটা 0.5, মানে বিটাটা হচ্ছে 0.5 mm। আর রেখাচিত্র থেকে পর্দার দূরত্ব 1 মিটার, বলছে এই দূরত্বটা 1 মিটার বলে দিয়েছে। তাহলে এটা ক্যাপিটাল ডি যেটা বলছি সেটা হচ্ছে 1 মিটার বলে দিয়েছে। তো বলছে তরঙ্গ দৈর্ঘ্য কত। তো আমরা জানি যে ফ্রিঞ্জ উইথ যেটা হয় সেটা হচ্ছে ল্যামডা ক্যাপিটাল ডি বাই স্মল ডি হয়। তাহলে এখান থেকে ল্যামডাটা বের করতে গেলে ফ্রিঞ্জ উইথ স্মল ডি বাই ক্যাপিটাল ডি। দেখো, ফ্রিঞ্জ উইথ যেটা ওটা 0.5 আছে, কিন্তু এটা মিলিমিটারে আছে, তো আমি মিটারে করলে 10⁻³ দিয়ে গুণ করবো। আর স্মল ডিটা এটাও 1.2 মিলিমিটারে আছে, এটাও মিটারে করলে 10⁻³ দিয়ে গুণ করব। আর নিচে যেটা আছে ক্যাপিটাল ডিটা, এটা হচ্ছে 1 মিটার, এটা মিটারেই আছে, অসুবিধা নেই। তাহলে পুরো জিনিসটা যে অ্যান্সারটা আসবে ওটা হচ্ছে মিটারে আসবে। তাহলে এখানে যদি করি 1.2 ইন্টু 0.5, তাহলে 12×5=60, পয়েন্টের পরে দুটো জিরো, মানে 0.6 হলো। পয়েন্টের পরে দুটো ডিজিট, তাহলে এখানে 0.6 হবে। 0.60 ইন্টু 10⁻⁶ মিটার, কিন্তু অ্যান্সারগুলো ন্যানোমিটারে আছে, তাহলে 10⁻⁹ দিয়ে গুণ করে দেবো। তাহলে 10⁻⁹ দিয়ে গুণ করলে 10⁻⁶ আর 10⁻⁹, মানে 10⁻³ ইন্টু 0.60, মানে হয়ে গেলো তোমার 600 ন্যানোমিটার। তাহলে এটা অ্যান্সার হবে অপশন বি। তারপরে 3 নম্বর কোশ্চেন বলছে যে দুটি সুসংগত আলোক উৎস, আচ্ছা সুসংগত আলোক উৎস মানে হচ্ছে কোহেরেন্ট সোর্স, যেটা বলছিলাম, বলতে কি বোঝায়। তাহলে আমি বলেছিলাম যে কোহেরেন্ট সোর্স মানে দুটো আলোক তরঙ্গ, এই আলোক তরঙ্গ দুটো সোর্স থেকে যদি আলোক তরঙ্গগুলো আসবে, তাদের মধ্যে যদি পাথ ডিফারেন্সটা বা ফেজ ডিফারেন্সটা যদি কনস্ট্যান্ট থাকে, তো সেটাকে আমরা বলি কোহেরেন্ট সোর্স। তাহলে সমান কম্পাঙ্ক বিশিষ্ট হবে না, সমান তীব্রতা বিশিষ্ট না, ধ্রুবক দশা পার্থক্য ইয়েস। তাহলে এটাই হবে অ্যান্সার। সমান বেগ, এটা কথা কিছু বলা হয়নি, এটা হবে। আচ্ছা, তারপরে যদি দেখি, এখানে বলছে দুটি ব্যতিচারী আলোক তরঙ্গের তীব্রতা যথাক্রমে আই এবং 9i হলে ব্যতিচারের ফলে উৎপন্ন লব্ধি তরঙ্গের সর্বোচ্চ ও সর্বনিম্ন তীব্রতা কত। তাহলে এটা আমি বলেছিলাম যে লব্ধি তরঙ্গ যেটা হয় সেটার ইন্টেন্সিটি বা তীব্রতা যদি আই হয়, তাহলে আই ইজ ইকুয়াল টু কী হয়, I1 প্লাস I2 প্লাস 2I1I2 কস অফ ডেল্টা। ডেল্টাটা হচ্ছে ওই দুটো আলোক তরঙ্গের মধ্যে যে ফেজ ডিফারেন্সটা, দশা পার্থক্যটা। এবার ম্যাক্সিমাম কখন হবে, যদি এটা কস ডেল্টাটা +1 হয়, মানে ম্যাক্সিমামটা হচ্ছে প্লাসে আসবে,
আর এটা হচ্ছে রুটে আছে। আর মিনিমামটা হচ্ছে তোমার মাইনাসে আসবে। তো আই ম্যাক্স যদি বের করি তো কি হবে, আই ওয়ান মানে আই, আর আই টু মানে হচ্ছে 9i, ঠিক আছে। আর এখানে 2, I1 মানে রুট আই, আর আই টু মানে √9i, এটা প্লাস। আর মিনিমার ক্ষেত্রে সেমই হবে, বাট এখানে শুধু মাইনাস হবে। তাহলে এখানে 9i প্লাস আই 10i, এখানে 10i হলো। আর এখানে প্লাস √i টাইমস √i মানে হচ্ছে আই বেরিয়ে যাবে, এখানে 3 3 2 6, তাহলে 6i হলো। তাহলে এটা হচ্ছে 16i। আর মিনিমাম তাহলে কত হবে, 10i প্লাস 6i ছিল, ওটা 10i মাইনাস 6i, তাহলে 10i মাইনাস 6i মানে 4i, তাহলে 16i আর 4i হবে তোমার অ্যান্সার। তাহলে এটা আছে অপশান ডিতে। তাহলে 4-এর হয়ে গেল অপশান ডি। তারপর এটা দেখো, বলছে একটি পাতলা তেলের স্তর সাদা আলোতে রাখলে বিভিন্ন রং দেখা যায়। মানে দেখবে জলের মধ্যে ধরো একটা যদি তেল ফেলে দাও, তাহলে এটা রোদে একটু চকচক করে বা কালারফুল দেখায়। তো বলছে ওটা কেন হয়? তো অ্যান্সার হচ্ছে ওটা ইন্টারফিয়ারেন্সের জন্যই হয়, মানে আলোর ব্যতিচারের জন্য হয়। তারপরে 6 নম্বরটা বলছে যে দুটি সুসংগত আলোক তরঙ্গের মধ্যে, সুসংগত মানে কোহেরেন্ট, তাহলে কোহেরেন্ট সোর্সের মধ্যে যদি গঠনমূলক ব্যতিচার হতে হয়, গঠনমূলক মানে কনস্ট্রাকটিভ ইন্টারফিয়ারেন্স যদি হতে হয়, তাহলে তাদের মধ্যে যে দশা পার্থক্যটা, ফেজ ডিফারেন্সটা হবে, সেটা কত হতে হবে? তো আমি বলেছিলাম যে ফর কনস্ট্রাকটিভ ইন্টারফিয়ারেন্স তোমার যে পাথ ডিফারেন্সটা হয় সেটা এন ল্যামডা হয়। এটা এটা পাথ ডিফারেন্স, এখানে জিজ্ঞেস করেছে পথ মানে ফেজ ডিফারেন্স জিজ্ঞেস করেছে। তো এবার দেখো ল্যামডা মানে কি, এটা ল্যামডা যদি আমরা কনসিডার করি, তো ল্যামডা মানে 2 পাই হয়, 2 পাই। তাহলে এখানে কি এনটা, এন আর 2 পাই মানে 2 পাই এর মাল্টিপাল হতে হবে। তো এখানে কোনটা হবে, এখানে তাহলে 2 পাই এটাই আছে, এনটা 1 বসে ধরে নাও, তাহলে এটা 2 পাই হবে। তাহলে গঠনমূলক ব্যতিচারের ক্ষেত্রে যে দশা পার্থক্য হতে হবে সেটা হবে 2 পাই। তারপরে 7 নম্বরটা কি বলছে, এতমিটার তরঙ্গ দৈর্ঘ্যের এক বর্ণী আলোর সাহায্যে ব্যতিচার জ্বালন গঠন করা হলো। একটি ব্যতিচার তরঙ্গের পথে এত প্রতিসরাঙ্কের পাতলা কাচের প্লেট রাখার ফলে দেখা গেল কেন্দ্রবিন্দু থেকে পূর্বের চতুর্থ উজ্জ্বল পটি যতটা দূরত্বে ছিল, বর্তমানে কেন্দ্রীয় উজ্জ্বল পটি সেই স্থানে সরে গেছে। মানে কাচ প্লেটের ভেদ কত হবে? তাহলে আমরা 7 নম্বরটা যদি দেখি, তো এখানে আসলে ইয়ং ডবল স্লিট এক্সপেরিমেন্টে এটা করা হয়। ধরো এটা ইয়ং ডবল স্লিট এক্সপেরিমেন্টটা, এর একটা আলোর পথে একটা এভাবে টি থিকনেসের যদি তোমার একটা কাচের প্লেট দিয়ে দেওয়া হয়, তাহলে কি হয় যে এখানে ফ্রিঞ্জের শিফট হয়। ওই ফ্রিঞ্জের শিফটটা যদি এম হয়, তাহলে এর থিকনেসটার যে ফর্মুলাটা হয় সেই থিকনেসটা হয় এম ল্যামডা বাই মিউ-1। মিউটা হচ্ছে এই যে যে এখানে কাচের টুকরোটা ইউজ করা হয়েছে তার প্রতিসরাঙ্ক মিউ। তো এখানে দেখো, এখানে 4 নম্বরটা ছিল বলছে এখন এই কেন্দ্রটা এখানে চলে আসছে, মানে তোমার ফ্রিঞ্জ শিফট যেটা হয়েছে সেটা কত, সেটা m = 4। আর ল্যামডা বলে দিয়েছে 5 × 10⁻⁷, তো 5 × 10⁻⁷ মিটার। আর মিউটাও বলে দিয়েছে 1.5, তাহলে 1.5 - 1, তাহলে নিচে হচ্ছে 0.5 আসলো, আর উপরে হচ্ছে 4 × 5 × 10⁻⁷, আর নিচে হচ্ছে 0.5। তো 0.5-এর জন্য একটা 10 উপরে যাবে, আর এই 5 5 কেটে দাও, তাহলে 4 × 10⁻⁶, 4 × 10⁻⁶, এটা হয়ে যাচ্ছে মিটার। তাহলে ওই কাচ প্লেটের যে বেসটা হবে সেটা 4 × 10⁻⁶ মিটার হবে অ্যান্সার। আচ্ছা, এরপরে কি বলছে, ইয়ং এর দ্বিরেখাছিদ্র পরীক্ষায় রেখাছিদ্র দুটির পারস্পরিক দূরত্ব হচ্ছে 0.1 মিলিমিটার, মানে এখানে স্মল ডিটা বলে দিয়েছে 0.1 মিলিমিটার।
এখানে এই যে জিনিসটা, এটা ডিটা, ওটা বলে দিয়েছে 0.1 মিলিমিটার, 0.1 mm। এবং রেখা ছিদ্র থেকে পর্দার দূরত্ব মানে ক্যাপিটাল ডিটা বলে দিয়েছে তোমার 50 সেন্টিমিটার। আর তরঙ্গ দৈর্ঘ্যটা বলে দিয়েছে ল্যামডাটা 5000 অ্যাংস্ট্রম। 1 অ্যাংস্ট্রম মানে 10⁻⁻10 মিটার। তরঙ্গ দৈর্ঘ্যে একবর্ণীয় আলো ব্যবহার করলে পর্দায় কেন্দ্রীয় চরম বিন্দু থেকে প্রথম চরম বিন্দুর দূরত্ব হবে কত? কেন্দ্রীয় চরম বিন্দু থেকে প্রথম চরম বিন্দুর দূরত্ব মানে আসলে বিটাটাই বের করতে বলেছে। তার কারণ হচ্ছে যে যদি আমরা দেখি এরকম ইন্টারফিয়ারেন্স প্যাটার্নটা হয়, তো এখানে বলছে প্রথম কেন্দ্রীয় চরম বিন্দু থেকে, মানে এইখান থেকে তারপরের চরম বিন্দুটার দূরত্বটা, তাহলে এটা তো বিটাটাই ফ্রিঞ্জ উইডথটাই কত ওটাই বের করতে বলেছে। তো ওটা যদি বের করতে হয় তাহলে আমরা জানি বিটা ইজ ইকুয়াল টু কত, ল্যামডা ক্যাপিটাল ডি বাই স্মল ডি। এখানে সবই ভ্যালু বলে দেওয়া আছে। ল্যামডা মানে 5000 অ্যাংস্ট্রম ডিগ্রি, এটাকে মিটারে যদি, আচ্ছা সেন্টিমিটারে যদি করতে হয় তাহলে মিটারে করলে 10⁻⁻10, তাহলে সেন্টিমিটারে করলে 10⁻⁻8 দিয়ে গুণ করব। আর ডিটা হচ্ছে 50 সেন্টিমিটারেই আছে। আর নিচে হচ্ছে সেটা হচ্ছে 0.1 mm। তাহলে 0.1 mm কে যদি আমরা সেন্টিমিটারে করি 10 দিয়ে ভাগ মানে 10⁻⁻1। এবার এখানে দেখো এটা যদি করা হয় তাহলে কত হচ্ছে, এখানে একটা জিরো, দুইটা জিরো, তিনটা জিরো, চারটা জিরো, আর এই পয়েন্টটা তুলে নিলে একটা জিরো, পাঁচটা জিরো, আর এই 10⁻⁻1 জন্য একটা জিরো, ছটা জিরো। তাহলে এই 10⁻⁻8 থেকে ছটা জিরো গেল মানে -2, 10⁻², মানে 5 × 10⁻² হলো। তো 5 × 10⁻² হলো, তাহলে সেটা হবে, আচ্ছা এখানে 5 আর একটা 5 আছে, তো 5 5 = 25, মানে 25 × 10⁻², মানে হচ্ছে 0.25। তাহলে 0.25 সেন্টিমিটার হচ্ছে তোমার ফ্রিঞ্জ উইডথটা। তাহলে অপশন হবে বি। তারপরটা দেখি কি আছে। তারপর হচ্ছে নিউটন রিং থেকে কোশ্চেন আছে। তো নিউটন রিংয়ে বলছে কি যে নিউটনের বলয় পরীক্ষায় পঞ্চম ও পঞ্চদশ অন্ধকার রিং এর ব্যাস যথাক্রমে এত আর এত দেওয়া আছে। ঠিক আছে, মানে পঞ্চম মানে D5। আচ্ছা জেনারেল ফর্মুলাটা যদি আমি লিখি তো সেটা হয়, আগে নিউটন রিং এর এক্সপেরিমেন্টটা কি ওই জিনিসটা একটু দেখে নাও। মানে এইভাবে লাইটগুলো ফেলা হয় আর এখানে একটা মানে এরকম নিউটন, এখানে এই যে এখানে এরকম একটা নিউটন রিংগুলো তৈরি হয়। মানে তোমার যদি বলি উপর এই একটা লেন্স, নিউটনস রিংয়ে আসলে হয় কি যে একটা লেন্স এভাবে করে আছে আর নিচে গ্লাস প্লেট আছে। তো এই জায়গাটা একটা থিন ফিল্মের ওয়েভ শেপ থিন ফিল্ম তৈরি হয়। তো বাইরে থেকে যখন লাইট এসে পড়বে তো একটা লাইট রিফ্লেক্ট হবে, একটা ভেতর থেকে রিফ্লেক্ট হবে। এই দুটো ইন্টারফেয়ার করে এখানে চারিদিকে এইভাবে নিউটন রিংয়ের তৈরি করবে এইভাবে করে। এবার বলছে এর পঞ্চম আর পঞ্চদশ, ঠিক আছে 50তম। তো এদের মধ্যে যে এটা বলে দিয়েছে ডায়ামিটারটা, ওটা ওই কোশ্চেনে বলেছে। এবার দেখা যায় কোশ্চেনটাতে কি আছে, ব্যাস বলে দিয়েছে। তো এখানে যদি আমরা দেখি ল্যামডা যেটা হয়, তো ল্যামডাটা হয় DN+m² - DN²/4mr। আরটা হচ্ছে তোমার ওই যে লেন্সটা ইউজ করা হয় তার ব্যাসার্ধটা, বক্রতা ব্যাসার্ধ, ইন্টু মিউটা হচ্ছে তোমার
এটা ধরো লেন্সটা, আর এটা হচ্ছে গ্লাস প্লেটটা। তাহলে এই যে মিডিয়ামটা আছে এখানে তার প্রতিসরাঙ্ক, এটা যদি বায়ু হয় তাহলে বায়ুর ক্ষেত্রে মিউ ইজ ইকুয়াল টু 1। তো এখানে কিছু বলে দেয়নি, মানে বায়ু আছে, তাহলে মিউটা 1 ধরে নেবো এখানে। তরঙ্গ দৈর্ঘ্যটা বের করতে বলেছে। তাহলে dn প্লাস এম, মানে d50 যেটা ওটা বলে দিয়েছে 0.59, তাহলে 0.590, মানে 0.59 এটার স্কোয়ার, আর মাইনাস এটা স্কোয়ার আছে। ডিএনটা বলে দিয়েছে 0.336, তার স্কোয়ার, আর নিচে হচ্ছে 4, যে এম মানে ডিফারেন্সটা এন প্লাস এম আর এম এর মধ্যে। তাহলে এখানে পঞ্চম আর পঞ্চদশের ডিফারেন্স হচ্ছে 45, তাহলে 45 হলো। আর রেডিয়াস অফ কার্ভেচার যেটা ওটা 100 সেন্টিমিটার, তাহলে এটা হচ্ছে 100। তাহলে যে অ্যান্সারটা আসবে সেটা সেন্টিমিটারেই আসবে, কারণ সবগুলো সেন্টিমিটারেই আমরা বসিয়েছি। এবার এটা করব কিভাবে? এটা যদি করতে হয় তাহলে এটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আকারে লিখতে পারি, মানে 0.59 প্লাস 0.336, আর এখানে 0.590 মাইনাস 0.336 ডিভাইডেড বাই 4 ইন্টু 4, 5 ইন্টু 100। এবার এটা যদি করা হয় তাহলে এটা হবে 6, আর 3 আর 9 12, 3 5 8 আর 1 9, 0.926। আর এটা যদি করা হয় তাহলে 0 থেকে 6 গেলে 4, 8 থেকে 3 গেলে 5, আর এখানে 5 থেকে 3 গেলে 2, এটা ডিভাইডেড বাই 4 ইন্টু 45 ইন্টু 100। দেখো এটা সেন্টিমিটারে, অ্যান্সারগুলো দেওয়া আছে অ্যাংস্ট্রমে। তো সেন্টিমিটার থেকে অ্যাংস্ট্রমে গেলে 10⁻8 দিয়ে গুণ করতে হবে, কারণ 1 মিটার মানে 10 অ্যাংস্ট্রম ডিগ্রি, তাহলে 1 সেন্টিমিটার মানে কত হবে? 10⁸ অ্যাংস্ট্রম ডিগ্রি হবে। তো এবার দেখো কি করা যাবে। 10⁸ দুটা জিরো এখানে তোমার দুটা জিরো কেটে গেলো, 10⁶। 10⁶-এর 6টা জিরো আছে, তাহলে 6টা জিরোর জন্য এই পয়েন্টটা তুলে দিতে পারবো, আর এখানে এই পয়েন্টটাও তুলে দিতে পারবো। তাহলে এটা পুরোটাই হেঁটে গেল, সরে গেল। তাহলে পড়ে থাকলো কি, এখানে 4 আর এখানে, তাহলে এটা 4 দিয়ে কাটবে, 2 দিয়ে কাটি আগে, 2 টু দ্য 4, আর এখানে 2 1 যা 2, 2 টু দ্য 4, 2 7 যা 40, আর এটাকে 2 দিয়ে কেটে দিই, তাহলে 2 4 যা 8, 2 6 যা 12, 2 3 যা এটা। তাহলে যেটা দাঁড়ালো সেটা হচ্ছে 127 ইন্টু 463 বাই 45। সরি সরি সরি, মানে এখানে তোমার যেটা বলেছে পঞ্চদশ বলেছে, পঞ্চদশ মানে 15th বলেছে, 15th। ঠিক আছে, তাহলে এটা 5, আর এটা হচ্ছে 15th, 5th অ্যান্ড 15th, মানে এখানে 10 হবে, সরি, মানে এখানে 10 হবে। তাহলে এখানেও এই 45টা আসলে 10 হবে, ঠিক আছে। তো এখানে এটা হয়ে যাবে 10, আর বাকিটা ঠিক আছে। তো এটা যদি হয়, আচ্ছা 1 মিনিট, এটা আমি আরেকবার করে দিই, এটা মুছে দিচ্ছি। তো এখানে যেটা আছে 4, আর এমটা যেটা ডিফারেন্সটা মানে 5th আর 15th ওটা বলেছে, মানে 10 হবে এখানে। আর আর তো বলে দিয়েছে তোমার 100। এবার এটা যদি করা হয় তাহলে কত হবে? 0.590 প্লাস 0.336 ইন্টু 0.590 মাইনাস 0.336।
আর নিচে হচ্ছে তোমার 4 × 10⁻³ এটা সেন্টিমিটারে আসবে, অ্যাংস্ট্রমে গেলে তোমাকে 10⁻8 দিয়ে গুণ করতে হবে, ঠিক আছে। এবার এইটা যদি অ্যাড করা হয় তাহলে এটা 6 হবে, 3 আর 9 12, 3 5 8 আর 1 9, 0.926 হলো। আর এখানে যদি ডিফারেন্স নেওয়া হয় 10 থেকে 6 গেলে 4, 8 থেকে 3 গেলে 5, আর এখানে 5 থেকে 3 গেলে 2, মানে 0। আর নিচে হচ্ছে 4 × 10⁻³ আর এখানে 10⁻8 অ্যাংস্ট্রম। তাহলে 10⁻³ আর 10⁻8 থেকে 5 একটা চলে গেল, মানে 3টা 0 কেটে যাবে, 5 পড়ে থাকবে। আচ্ছা, আর এটা যেটা হবে সেটা যদি আমি দেখি, এটা 4 দিয়ে কেটে যাবে, তাহলে 4 6 24 আর 1 14, না 4 দিয়ে কাটছে না, 2 দিয়ে কাটো, 2 2 যা 4, আর এখানে 2 1 যা 2, 2 2 যা 4, 2 7 যা, এটা হলো। আর 2 দিয়ে কাটবে এটা, তাহলে 2 4 যা 8, 1 2 12, 2 6 যা 12, 2 3 যা। তো এই জিনিসটা হলো, মানে এটা পয়েন্টে আসবে, আর এটাও পয়েন্টে। 10⁵ এর জন্য, 10⁵ জন্য এটা 127 হবে, আর এখানে 10⁵ এর জন্য এটা মানে 46.3 হবে, 46.3। এটা যদি গুণ করা হয় তাহলে তোমার যেটা হবে 46.3 ইন্টু 127, 5880 আসছে। ঠিক আছে, 5880, কিন্তু এরকম কোনো অপশানে নেই। আচ্ছা, এর কাছাকাছি অপশন কোনটা আছে? 5800 এটাই আছে, মানে এটা অ্যান্সার বসিয়ে দেবো এখানে। আচ্ছা, তারপরে যে কোশ্চেনটা আছে 10 নম্বরটা, ইয়ং এর দ্বিরেখাছিদ্র পরীক্ষায় রেখাছিদ্র দুটির মধ্যে দূরত্ব কমিয়ে দিলে ঝালর প্রস্থ কি হবে? মানে রেখা ছিদ্র দুটির মধ্যে দূরত্ব কমিয়ে দিলে, মানে এটা বলছে যে এই যে স্মল ডিটা, এটা যদি কমিয়ে দেওয়া হয় তাহলে রেখাছিদ্রের পরীক্ষায় দূরত্ব কমিয়ে দিলে ঝালর প্রস্থ কি হবে? মানে ফ্রিঞ্জ উইথ যেটা বিটাটা, তাহলে ল্যামডা ক্যাপিটাল ডি বা স্মল ডি। এবার ডি যদি কমিয়ে দেওয়া হয়, নিচেরটা কমিয়ে দেওয়া হয়, তাহলে নিশ্চয়ই বিটাটা বাড়বে, তাই না? তাহলে এখানে যেটা হবে বেড়ে যাবে, তাহলে এখানে হবে অপশন এটা। তারপরে বলছে একটি ব্যতিচার নকশায় সর্বোচ্চ ও সর্বনিম্ন আলোর তীব্রতার অনুপাত এতো আর এতো, মানে আই ম্যাক্সটা বলে দিয়েছে 14, মানে আই ম্যাক্স বাই আই মিন তীব্রতার অনুপাত, এটা হচ্ছে 14:9 দেওয়া আছে। হলে সুসংগত উৎস দুটির তীব্রতার অনুপাত কত? মানে I1:I2 কত হবে ওটা বের করতে বলেছে। তো এটা দেওয়া আছে, তো আমরা এটা এইভাবে করতে পারবো। আচ্ছা, তারপরে কোশ্চেনটা হচ্ছে যে বলছে যে ইয়ং এর যে ডবল স্লিট এক্সপেরিমেন্ট আছে সেটাতে কোন কালারের লাইটের জন্য যে ফ্রিঞ্জ উইথটা সেটা ম্যাক্সিমাম হবে? তো আমরা ফ্রিঞ্জ উইথটা জানি, বিটা ইজ ইকুয়াল টু ল্যামডা ক্যাপিটাল ডি বাই স্মল টি, মানে ফ্রিঞ্জ উইথটা ল্যামডার সাথে প্রপোর্শনাল, ল্যামডা যার বেশি তার উইথও বেশি। তো আমরা যদি আলোর বর্ণালীটা দেখি তাহলে বিপজিওর হয়, বিপজিওর। তো বিপজিওরের রেডটার তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে বেশি হয়,
তো রেডটা সব থেকে বেশি হলে এর ফ্রিঞ্জ উইথও বেশি হবে, তাহলে এটার অ্যান্সার হবে লাল। তো লালটার তোমার কি হবে, যে ফ্রিঞ্জ উইথটা সব থেকে বেশি হবে। আচ্ছা, তারপরে বলছে যে ইয়ংয়ের দ্বিরেখাচিত্র পরীক্ষায় একটি রেখাচিত্রের সামনে একটি পাতলা স্বচ্ছ প্লেট রাখলে কি হবে? ব্যতিচার নকশা অদৃশ্য হয়ে যাবে, ব্যতিচার পটিপ্রস্থ কমে যাবে, ব্যতিচার পটিপ্রস্থ বেড়ে যাবে, না ব্যতিচার পটিপ্রস্থ একই থাকবে? তো অ্যান্সার হচ্ছে ওটার উপরে ডিটা, পটিপ্রস্থটা যেটা, ওটা একই থাকবে। কারণ আমরা যদি দেখি যে বিট পটিপ্রস্থটা যেটা হয় আচ্ছা, আমরা যে কেসটা করলাম যে এরকম ধরো একটা লাইটে তুমি এনে একটা থিকনেসের চলে নিয়ে আসলে, তো এখানে কি হয়, ফ্রিঞ্জগুলো শিফট হয়ে যায়। কিন্তু এখানে বলছে ফ্রিঞ্জের উইথটার কথা, ফ্রিঞ্জগুলো শিফট হয়ে যায়, উইথটার কোনো সমস্যা হয় না, কারণ ফ্রিঞ্জ উইথটা কার উপরে নির্ভর করে, ল্যামডা ক্যাপিটাল ডি বা স্মল ডি। এখানে স্মল ডি চেঞ্জ করছি না, ক্যাপিটাল ডি চেঞ্জ করছি না, ল্যামডা তো সেমই আছে, তাহলে বিটাটার কোনো চেঞ্জ হয় না, মানে প্যাতিচার পটি প্রস্থ যেটা ওটা একই থাকবে। ঠিক আছে, কিন্তু শিফটিংটা হবে, সেটার জন্য আমরা থিকনেসটা বের করতে পারি এম ল্যামডা বাই মিউ মাইনাস ওয়ান, এই ফর্মুলা ইউজ করে। বাট এখানে যেটা জিজ্ঞেস করেছে ব্যতিচার পটি প্রস্থটা কি হবে, তো সেটা হচ্ছে একই থাকবে। তারপরে বলছে যে নিউটন রিং এক্সপেরিমেন্টে 16তম অন্ধকার বলয়ের ব্যাসার্ধ 4 মিলিমিটার হলে 25তম অন্ধকার বলয়ের ব্যাসার্ধ কত হবে? তো সেটার জন্য আমাদের যেটা জানতে হবে যে অন্ধকার বলয়ের জন্য ব্যাসার্ধটার ফর্মুলাটা কি হয়। তো দেখো, ডিস্ট্রাকটিভ ইন্টারফিয়ারেন্সের জন্য যে পাথ ডিফারেন্সটা হয়, মানে টোয়াইস মিউ ডি প্লাস মাইনাস ল্যামডা বাই টু, এটা হয় এন প্লাস হাফ ল্যামডা, বা আমরা যদি দেখি টোয়াইস মিউ ডি ইজ ইকুয়াল টু এন প্লাস, এইটা ল্যামডা বাই টু এই পাশে নিয়ে গেলে ওটা ল্যামডা প্লাস ল্যামডা বাই টু হয়ে যাবে, তাহলে এন প্লাস ওয়ান ল্যামডা হয়। তাহলে ডি ইজ ইকুয়াল টু যেটা হবে, ডি এন যদি বলি তাহলে এন প্লাস ওয়ান বাই টোয়াইস মিউ ল্যামডা। আবার আর এন যেটা, আর এন স্কোয়ার যেটা হয় টোয়াইস কি হয়, এটা আর এন স্কোয়ারটা হয় টোয়াইস আর ডি, ডিএন। তাহলে এখানে হচ্ছে আরটা হচ্ছে বক্রতা ব্যাসার্ধ, তো টু আর, আর ডিএন মানে হচ্ছে এন প্লাস ওয়ান বাই টোয়াইস মিউ ল্যামডা, এই জিনিসটা। তো এখানে বলছে কি আর 16তম, 16তম মানে হচ্ছে তোমার এনটা যদি জিরো হয় তাহলে এটা টু আর টাইমস ল্যামডা বাই টু মিউ, এটা টু টু কেটে যাবে, এটা হবে। মানে এক কথায় আমরা যদি বলি যে আর এন স্কোয়ার যেটা, সেটা তোমার এন এর সাথে প্রপোর্শনাল আছে, এখান থেকে আমরা এটা বুঝতে পারছি এন এর সাথে প্রপোর্শনাল আছে। তাহলে আর এন স্কোয়ার প্রপোর্শনাল টু এন, তো এখানে আর 25 স্কোয়ার বাই আর 16 স্কোয়ার করছি, তাহলে এটা কি হয়ে যাবে, আহ, এক মিনিট, হ্যাঁ, আর 25-এরটা বলে দিয়েছে কি 25তম অন্ধকার বলে ব্যাসার্ধটা 16তম আর 25তম, তাহলে আর 25-এর 25 হলো, আর 16-এর জন্য 16 হলো, এই জিনিসটা, এটার স্কোয়ারটা এটা। তাহলে আর 25/r16 যদি বলি তাহলে এটা স্কোয়ার রুট হয়ে যাবে 25/16, মানে হয়ে গেল 5/4। তো আর 25টা হয়ে যাবে
5/4 ইন্টু R16 মানে কত বলে দিয়েছে যে 4, তাহলে 4 কেটে গেলে 5 মিলিমিটার পড়ে থাকবে, তাহলে এটা অ্যান্সার হয়ে যাবে এটা। জোন প্লেটটা এখন করছি না, গ্রেটিংটাও এখন করছি না, পুরোনো পরবর্তী এটা আগে থিওরি ক্লাসটাও করবো, তারপরে এগুলো করবো। আচ্ছা, এটা দেখো, বলছে ইয়ং এর দ্বিরেখাচিত্র পর্দার উপর অবস্থিত একটি বিন্দুতে y1 ইজ ইকুয়াল টু এটা আর y2 ইজ ইকুয়াল টু এটা আলোক তরঙ্গ পরস্পর উপরিপার্জিত হয়। ওই বিন্দুতে লব্ধি তরঙ্গের বিস্তারের মান কি হবে, মানে এটা কি হবে সেটা বের করতে হবে। তো আচ্ছা, তো এখানে দেখো, এইটা যদি ভালো করে অবজার্ভ করো আর এটা যদি ভালো করে অবজার্ভ করো, তাহলে এখানে π/3 একটা এক্সট্রা ফেজ আছে, মানে ডেল্টা যেটা ফেজ ডিফারেন্সটা সেটা হচ্ছে π/3 দুটো তরঙ্গের মধ্যে। আর এখানে এই 1 নম্বর যে ওয়েভটা আছে তার যে অ্যাম্পলিটিউডটা সেটা হচ্ছে 4, আর 2 নম্বরের যে ওয়েভটা আছে তার যে অ্যাম্পলিটিউডটা সেটা হচ্ছে 3। তাহলে লব্ধি তরঙ্গের যদি বিস্তারটা বের করতে হয়, তাহলে ওটা আমরা জানি a স্কোয়ার ইজ ইকুয়াল টু হয় a1 স্কোয়ার প্লাস a2 স্কোয়ার প্লাস 2a1 a2 cos অফ ডেল্টা। তো a1 স্কোয়ার মানে 4, তাহলে 4 এর স্কোয়ার মানে 16, a2 মানে 3, 3 এর স্কোয়ার মানে 9 প্লাস 4 ইন্টু 3 মানে 12, আর cos অফ পাই বাই থ্রি মানে 60, cos 60 মানে হাফ, তো হাফ আর এই 2 কেটে যাবে, খালি 12 পড়ে থাকবে। তাহলে 12 আর এখানে 25, 25 2 27 মানে হচ্ছে 27 আর 9 36, তাহলে এ স্কোয়ার ইজ ইকুয়াল টু 36, তাহলে এ ইজ ইকুয়াল টু কত হবে 6, তাহলে এটা অ্যান্সার হবে 6 ইউনিট। তারপরে কি বলছে, ইয়ং এর দ্বিরেখাচিত্র পরীক্ষায় রেখাচিত্র দুটির বেধের অনুপাত 1:9। ওকে, এক্ষেত্রে ব্যতিচার ঝালরের উজ্জ্বল ও অন্ধকার পটি আলোর তীব্রতার অনুপাত কত হবে সেটা বের করতে হবে। তো এখানেও আচ্ছা, তো এটাতে যদি করি, তো এখানে দেখো, এখানে ওই যে স্লেটগুলো আছে সেই স্লেটগুলোর বেধটা বলে দিয়েছে। তাহলে বেধ বলে দিয়েছে মানে কি, আসলে বেধ বলে দিয়েছে মানে ইন্টেন্সিটি বলে, যত বেধ বেশি হবে তত ইন্টেন্সিটি বেশি হবে। তো বেসিক্যালি এখানে যদি আমরা দেখি, তাহলে একটা তোমার I1:I2 বলে দিয়েছে তোমার 1:9, এই জিনিসটা। তো তোমাকে বের করতে বলছে I max/I min, এই জিনিসটা। তো I max মানে আমরা কি জানি, √/I1 প্লাস √/I2 বাই √I1 ডিফারেন্স √I2, এই জিনিসটা, এটার স্কোয়ার হবে, হোল স্কোয়ার, এই জিনিসটা। এবার √I1, এটা √I2 দিয়ে যদি ডিভাইড করে দিই, তো বেসিক্যালি যেটা হবে, বা মানগুলো বসিয়ে দিই না, 1 প্লাস √9, এখানে 1 ডিফারেন্স √9 তার স্কোয়ার, তাহলে এখানে 3 আর এখানে 1 4, আর এখানে ডিফারেন্সটা নিব, তাহলে এখানে 3 মাইনাস 1 তাহলে 2 তার হোল স্কোয়ার, তাহলে 2/1 তার হোল স্কোয়ার মানে 2 স্কোয়ার মানে 4, 4/1 মানে 4:1 হয়ে গেল ম্যাক্স আর মিনিমামের তোমার তীব্রতার অনুপাতটা। তাহলে এটা আনসার হবে অপশন বি। আচ্ছা, তারপরে 3 নম্বর কোশ্চেনটা এটা যেটা বলছে যে একটি উত্তল লেন্সের উপর আলোর সমতল তরঙ্গমুখ আপতিত হলে প্রতিসরিত আলোর তরঙ্গমুখের আকৃতি কীরকম হবে।
তো এই কোশ্চেনটা করার আগে এই জিনিসটা একটু দেখে নাও, যে এরকম এটা প্লেন ওয়েভ যদি পড়ে, তো এটা যদি তোমার প্রিজমে পড়ে তাহলে ওটা প্লেনই হয়, ঠিক আছে। আর যদি একটা উত্তর লেন্সে পড়ে তাহলে আসলে কি হয়, এখানে কনভার্জ করে না, কারণ এটা পায়ে পাস হলে তখন ফোকাসে কনভার্জ করে, তাহলে ওটা এরকম একটা ওয়েভ ফ্রন্ট দিবে, এরকম। আর যদি তোমার একটা 3 নম্বর হচ্ছে রিফ্লেকশন অফ প্লেন ওয়েভ বাই কনকেভ মিরর, তাহলে কনকেভ মিরর যদি হয় তাহলে লাইটগুলো পরে এইদিকে কনভার্জ করার চেষ্টা করে, তাহলে ওটা এইভাবে করে হবে। তো এই কোশ্চেনটা যদি দেখি তাহলে এই যে জিনিসটা হচ্ছে সেটা কনকেভ মিররের জন্য হচ্ছে, এখানে বলছে তোমার লেন্সের জন্য, উত্তর লেন্সের জন্য, তাহলে ওটা এরকম হবে, তাহলে অপশন সিটা হবে অ্যান্সার। তারপর বলছে ইয়ং এর দ্বিরেখাছিদ্র পরীক্ষায় একটি রেখাছিদ্রের সামনে একটি স্বচ্ছ ও পাতলা কাঁচ প্লেট রাখা হলো, তাহলে কি হবে, পর্দার ব্যতিচার ঝালর অবলুপ্ত হবে না, উজ্জ্বল ও অন্ধকার পটির বেদ বৃদ্ধি পায় না, বেদের সাথে সম্পর্ক নেই, উজ্জ্বল অন্ধকার বেদ হ্রাস পাবে না, বেদের সাথে সম্পর্ক নেই, তাহলে কি হবে, উজ্জ্বল ও অন্ধকার পটির বেদ অপরিবর্তিত থাকবে, কিন্তু পটিগুলির সার্বিক স্মরণ ঘটবে, মানে ফ্রিঞ্জ শিফট হবে, যেটা বলছিলাম, তাহলে এটাই হবে অ্যান্সার। আচ্ছা, এটা জোন প্লেটেডটা এখন করছি না, আগে থিওরিটা পড়বো তারপরে। 6 নম্বরটা দেখো, নিউটনের বলয় পরীক্ষায় 20তম এবং 34তম বলয়ের ব্যাস দেওয়া আছে, তাহলে সমতলোত্তর লেন্সের বক্রতা ব্যাসার্ধ বলে দিয়েছে, তাহলে তরঙ্গ দৈর্ঘ্য, তো এটা তো ইজি আছে, আমরা জানি ল্যামডা ইজ ইকুয়াল টু ডি এন প্লাস এম স্কোয়ার মাইনাস ডি এন স্কোয়ার বাই 4 এম আর ইন্টু মিউ, বায়োটা ওয়ান, বায়োর জন্য মিউটা ওয়ান, ওটা লিখছি না। তো এখানে ডি এন প্লাস এম কত বলে দিয়েছে, 7 মিলিমিটার স্কোয়ার, তাহলে 7 স্কোয়ার মাইনাস এটা 4.2 তার স্কোয়ার, এটা মিলিমিটার স্কোয়ারে আছে, আর মিলিমিটার স্কোয়ারে আছে, তো মিলিমিটারকে সেন্টিমিটার মিটারে করলে 10⁻³ দিয়ে গুণ করতে হয়, কিন্তু এখানে স্কোয়ার আছে তো 10⁻³ দিয়ে গুণ করব। আর নিচে 4, এমটা হচ্ছে কত, তাহলে 20 আর 34-এর মধ্যে ডিফারেন্সটা কত, 14, তাহলে এটা 14 হলো। আর এখানে 8টা হচ্ছে 1, তাহলে এই জিনিসটা যেটা আসলো সেটা মিটারে আসলো। এবার এটাকে যদি আমাকে অ্যাংস্ট্রমে করতে হয়, তাহলে ওয়ান অ্যাংস্ট্রম মানে 10⁻10 মিটার, আর 1 মিটার মানে 10⁻10 মিটার, তো আমি করবো কি 10⁻10 দিয়ে গুণ করে দেবো, তাহলে 10⁻10 দিয়ে গুণ করে দিলাম, তাহলে অ্যাংস্ট্রমে আসবে। অ্যাংস্ট্রমে কেন করবো এখানে, কারণ উত্তরগুলো অ্যাংস্ট্রমে দেওয়া আছে এই জন্য। তাহলে এটা হলো 7 7 যা 49 মাইনাস এটা হলো 4.2 ইন্টু 4.2, আর 10⁻, এখানে 4 হয়ে যাবে, আর নিচে হচ্ছে তোমার 4 ইন্টু 14, এ তো অ্যাংস্ট্রম ডিগ্রি। আচ্ছা, 4.2 আর 4.2 যদি গুণ করা হয় তাহলে কত হবে, 2 টু দা 4, আর 2 4 যা 8, 2 4 যা 8, 8 16, 4 4 যা 16, 17, মানে 17.4664, তাহলে 49 মাইনাস 17.64 ইন্টু 10⁻4 ডিভাইডেড বাই 4 ইন্টু 14। এবার এই ডিফারেন্সটা নিয়ে এটা যদি সিম্পলিফাই করা হয় তাহলে যে অ্যান্সারটা আসবে সেটা হলো, আচ্ছা, এটা করলে যেটা আসছে সেটা হচ্ছে 5600 অ্যাংস্ট্রম ডিগ্রি, তাহলে এটার অপশন হবে বিটা। তো ফ্রেনেলি শ্রেণীর অপবর্তন এটা এখন করব না, প্লেন ট্রান্সমিশন গ্রেটিং করব না এখন। ইয়ং এর দ্বিরেখাছিদ্র পরীক্ষায় সাদা আলো ব্যবহার করা হলে কি হবে, উজ্জ্বল পটিগুলি সব সাদা হয়ে যাবে, কেন্দ্রীয় পটি সাদা ও অন্যান্য উজ্জ্বল পটিগুলি রঙিন হবে, কেন্দ্রীয় পটি রঙিন ও অন্যান্য উজ্জ্বল পটিগুলি সাদা হবে, না ব্যতিচার ঝালরি সৃষ্টি হবে না। তো এটার অ্যান্সার হবে যে কেন্দ্রীয় পটিটি সাদা হয়ে যাবে আর বাকিগুলো রঙিন কালারফুল প্যাটার্ন দেখা দিবে।
আর এটার উপরে বেস করে আমরা একটা কোশ্চেনও করলাম যে তেলটা মানে এখানে লাইট পড়লে এখানে কালারফুল দেখায় কেন, থিন অয়েল ফিল্ম যেটা, তো এটা ইসের জন্যই হয়, মানে ব্যতিচারের জন্য। তো এখানে ডবল সিলিটে এখানেও যদি হোয়াইট লাইট ইউজ করো তো বেসিক্যালি কালারফুল দিবে, কিন্তু কেন্দ্রীয় পটিটা যেটা ওটা একটু সাদা হয়, বাকিগুলো কালারফুল দিবে। তারপরে বলছে যে নিউটনের বলয় পরীক্ষায় সোডিয়াম আলোর পরিবর্তে লাল বর্ণের আলো ব্যবহার করা হলে, আচ্ছা সোডিয়াম মানে এখানে মিক্সড কালার আছে, লাল মানে এটা মনোক্রোমাটিক, একই ওয়েভ লেন্থের আছে, তাহলে বলয়গুলির ব্যাস কি হবে, বাড়বে, বলয়গুলির ব্যাস কমবে, না বলয়গুলির ব্যাস অপরিবর্তিত থাকবে, না শুধুমাত্র উজ্জ্বল বলয়গুলির ব্যাস বাড়বে? তাহলে এটা যদি আমরা দেখি, তাহলে আমরা যদি আর দেখি তো আর এর ওখানে ল্যামডা থাকে, ঠিক আছে, আর প্রপোর্শনাল টু ল্যামডা হয়, সেটা তোমার দুটোর ক্ষেত্রেই হয়। আর যদি ডার্ক হয় তাও ল্যামডার সাথে প্রপোর্শনাল, ব্রাইট হলেও ল্যামডার সাথে প্রপোর্শনাল। তো আর বর্ণের দেখো, লাল বর্ণের ক্ষেত্রে এটা তো সব থেকে বেশি ওয়েভলেন্থ হয়, তাহলে ওর ওয়েভলেন্থ বেশি মানে আরটাও বাড়বে, আর বাড়া মানে কি ব্যাসও বাড়া, তো এখানে বলয়গুলির ব্যাস বাড়বে। ঠিক আছে, মানে আমি যদি তোমাদের রিলেশনটা অ্যাকচুয়ালি দেখাতে যাই তাহলে তোমার যেটা হয় সেটা হচ্ছে এরকম, দেখো এটা আর এন প্রাইম যেটা বলছি, এটা হচ্ছে তোমার ডার্কগুলোর ক্ষেত্রে, আর বা এখানে যদি বলো ব্রাইটগুলোর ক্ষেত্রে, কনস্ট্রাকটিভের, আচ্ছা কনস্ট্রাকটিভের ক্ষেত্রে তোমার যেটা হচ্ছে সেটা এইটা হচ্ছে, আর এটা হচ্ছে তোমার ডিস্ট্রাকটিভের ক্ষেত্রে। তো যাই হোক না কেন ল্যামডা সব জায়গায় আছে, মানে প্রপোর্শনাল আছে, তো ল্যামডা যদি বেশি হয় তাহলে রেডিয়াসটাও বাড়বে, রেডিয়াস বাড়া মানে কি ডায়ামিটারটাও বাড়া। তো আজকে এই অবধিই থাক, এরপরে হচ্ছে আমরা নতুন ভিডিও নিয়ে আসবো আবার, গ্রেটিং করবো যখন, তারপরে গ্রেটিং আর রেলের প্রণব ডিফ্লেকশনের রিলেটেড কোশ্চেনগুলো। তো ভিডিওটা পছন্দ হলে লাইক করে দিবে, শেয়ার করে দিবে বন্ধুদের, যাতে হেল্প হয়ে যায়। তো থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ।